আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আজকে তো আমার বার্থডে, আপনারা সবাই জানেন। এবার বার্থডে আমার কোনো মতে ইচ্ছা ছিল না কোনো কিছু করব, তাও সে রাতে আমার জন্য একটা আইসক্রিম আর অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলো। আমাকে বলছিল যে কালকে সকালে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। Tomorrow, the next day. তো আমি রেডি হয়ে গেছি, তবে সকালে আর বের হইনি। এখন বাজে বিকেল 4টা। আমি এবার কেন জানি ইচ্ছেই করছিল না যে আমি বার্থডেতে একটু বের হই বা বার্থডেতে কোনো কিছু করি। কেন জানি মনে হচ্ছে আমি বড় হয়ে গিয়েছি, কারণ রিসেন্ট কিছুদিন আগে বার্থডে পালন না করতে পারলে অনেক বেশি আমার মন খারাপ হতো, বাট এখন তেমন কিছু হয় না। মন চায় যে সারাক্ষণ রুমেই থাকি, নিজের মতো করে থাকি, বাট বার্থডে পালন করার কোনো ইচ্ছে ছিল না আমার। তারপরও কি আর, তার মন রাখার জন্য আমি একটু বের হয়েছিলাম। তা না হয়তো সে মন খারাপ করছিল যে চলো তোমার আজকে স্পেশাল একটা ডে, তোমাকে বাইরে না নিয়ে গেলে আমারই খারাপ লাগবে। আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, বাট সে আমাকে বলছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তুমি আমাকে এর আগে বলেছিলে। তবে আমি কি বলেছিলাম আমার নিজেরই মনে নেই, বাট আমাকে বলছিল তুমি সে জায়গাটাতে গেলে অনেক বেশি হ্যাপি হবে। তাই আমরা বের হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। আর দেখেন 4টা বাজে, মানে প্রায় 5টা বেজে গিয়েছে, তারপরও কী পরিমাণ রোদ আর গরম। এই গরমে জ্যামে বের হয়ে আমার পুরাই অবস্থা টাইট হয়ে যায়। আমি বলছিলাম যে একদমই আমার ভালো লাগছে না, চলো বাসায় ফিরে যাই। আর এই যে আমি এই জায়গাটাতে এসে আমি বুঝতে পেরে গেছি যে আমি কি বলেছিলাম তাকে। আর এই যে দেখেন কি পরিমাণ গরম, আমার পুরো একদম ঘামে অবস্থা খারাপ। আর আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলো উপরে এসিতে গিয়ে বসি, না হয়তো অবস্থা আমি পুরোই মনে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, আমার মাথা ঘোরাচ্ছিল। আর আজকে যমুনাতে গিয়েছিলাম, বাট যমুনা অফ ছিল, তাই আমরা এখন এখানে একটু চলে এসেছিলাম বুফেতে, মানে বুফে খেতে চেয়েছিলাম। ওকে আমি বলেছিলাম যে আমার বার্থডেতে তুমি আমাকে বুফেতে নিয়ে যেয়ে, তাই হবে। তাই সে আমাকে নিয়ে এসেছিলো, বাট আমার মনে ছিল না, কিন্তু তার মনে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বুফে স্টার্ট হয়ে গেছে। কোনখান থেকে নেবো সেটা আমি বুঝতেই পারছিলাম না। ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি আমরা কোন বুফেতে এসেছি। আমরা এসেছি বাফেট লঞ্চে, যেটা হচ্ছে বসুন্ধরাতে। আর এই যে এখান থেকে কিছু কিছু খাবার নেওয়ার পর আমি ভাবছিলাম যে চলেন আগে কেক নেওয়া যাক, কারণ আজকে আমার বার্থডে। এখানে দেখছিলাম অনেকগুলো কেক ছিল, তাই প্রত্যেকটি ফ্লেভারে একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম, যাতে টেস্ট করে দেখতে পারি যে কেমন এখানকার কেকগুলো। অলরেডি আমি 6-7 রকমের কেক নিয়ে নিয়েছি। আরও অনেকগুলো কেক ছিল যেগুলো মন চাচ্ছিল সবগুলো আমি নিই, বাট এতগুলো তো খেতে পারবো না, তাই কিছু কিছু নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার একসাথে নিয়ে চলে এসেছি। আর এগুলো চলেন এখন ট্রাই করা যাক। তো কেকগুলো যে নিয়েছিলাম এগুলোই ফার্স্টে ট্রাই করব, যে দেখি কেকের টেস্টটা কেমন। বিশেষ করে না আমি খেয়েছি, বাট কেকের টেস্টটা তেমন একটা মজা ছিল না, বাইরের কেকের তুলনায় একদমই কেমন, শুধু দেখতেই সুন্দর, বাট খেতে একদমই মজা না। Thousand years later. আমি যেটা আগে ভেবে রেখেছিলাম মেবি আমি অনেক কিছু খেতে পারবো সেখানে গিয়ে, আর এত খাবার দেখে আমার একবারে ক্ষুধা চলে গিয়েছে, আমি কিছুই খেতে পারছিলাম না। তো আমি এখানে কাচ্চি দেখতে পাই, তাই ভাবছিলাম যে ওদের কাচ্চিটাও টেস্ট করা যায় কেমন, বাট তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, তার অন্য কারো কাছে ভালো লাগতে পারে। তবে এদের ডেজার্ট আইটেম যেগুলো ছিল ওগুলো বেশ অনেক মজার ছিল, আমার কাছেও বেশ অনেক ভালো লাগে। আমরা এমন সময় এখানে এসেছিলাম যে তেমন একটা ভিড় ছিল না, সেই জন্য আমরা অনেক শান্তিভাবে খেতে পেরেছি, আর অনেক ভালো লেগেছিল আমার। আর এই যে এদের সালাদগুলো দেখতে পাচ্ছেন বেশ অনেক মজা ছিল আর ভালো ছিল সালাদগুলো। সামনে দেখছিলাম লাইভ কিচেন, ফুচকা, অনেক কিছু রাখা ছিল, যেগুলো আমি ছোট ছোট রিল বানিয়ে আপলোড দেবো। তা না হয়তো এখানে সব খাবার রেডি শুধু ভিডিও হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন লাইভ কিচেনে তারা অক্টোপাস অনেক কিছু অনেক রকমের আইটেম রেখেছিল, যেগুলো আমি সবগুলো একটু একটু করে নিয়ে এখন যাচ্ছিলাম সালাদ নিতে, কারণ তাদের সালাদগুলো আমি তো বললাম যে অনেক বেশি মজা ছিল, তাই এগুলো সবগুলো একটু সুন্দর মতো সাইড করে নিয়ে সালাদগুলো সবগুলো একটু একটু করে নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সবগুলো একটু করে টেস্ট করে দেখবো বলে। এখানে আমি এক এক করে
করে সব সালাদগুলো নিয়ে ফেলেছিলাম। আমি এটা হচ্ছে নিয়েছি লাইভ কিচেন থেকে। সবগুলো ফার্স্টে আমি ট্রাই করব অক্টোপাস, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করব আজকে। ক্র্যাব তো অনেক আগেই খেয়েছি, বাট আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে এটার টেস্টটা কেমন। বাদ দেন, আপনাদেরকে আর না বলি এটার টেস্ট কেমন। তো আমি এগুলো সবগুলো রেখে দিয়েছিলাম আর পরে খাইনি। তো এখানে বিল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এখন রাত 9টা বাজে। আমরা ডিরেক্ট এখন বাসায় চলে যাব, কারণ অনেক লেট হয়ে গিয়েছে আর রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আমাদের যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে যাবে। আর রাস্তায় অনেক বেশি গরম, তার উপরে এই জ্যাম। আমি পুরো বিরক্ত হয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন বাসায় এসে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো দিয়ে যাবেন। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।